আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটার আসিল না, বাসন ফেলা জগ মগ বিভিন্ন ঘরের তা আনন্দ লাগতো। রান্না করতো বেডিয়েতে, তো কার বেডিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেরা সিদ্ধান্ত হইতো ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া বাইগন ডালে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে, কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন হয় না। এখন এই কমছে কেন? ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষের একটু স্বাবলম্বী হয়েছে, ডেকোরেটারের লোক ঠিক করে আলায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরসিয়ে রান্না আনে। ওই ফাঁসের বাইক মাফি ইয়ার বিয়ার আগের দিন গিয়া কয় আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন। দাওয়াতের নমুনা দেখলে যেটিতে খাইছিল এটি বমি করে দেওয়ানোর কথা। আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ধ্বংস তো হয়েই গেছি, ধ্বংস তো হয়েই গেছি। মনুষ্যত্ব, মানবতা, বিবেকের তাড়না সব ধ্বংস হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, আগামীকালকে তার বাস্তবায়ন ঘটাবেন। আমি নিজে পরীক্ষিত। আমার উদাহরণটা হলো আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবেন, একটা কুকুরকে ডাক দিবেন। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে রাখবেন। একটা কুকুর ডাক দিয়া চাইবেন 3টা খাস্তা বিস্কুট নিয়ে কুত্তাটা কি করে, আমি কইয়া দিতেছি কি করে। একটা বিস্কুটতে কপ করে মুহ দিয়া লাইব, আরেকটা বিস্কুট ফাও দিয়া ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া থাকবো। একটা খাইবো, আরেকটা লইয়া রাখবো, আরেকটা চাইয়া থাকবো, কেউ যেন নিত না পারে। আজকে সেই কুকুরের স্বভাব আমাদের মানুষের ভিতরে চলে আসছে। আমরা সামনেরটা খাই, বাসুনেরটা চাইয়া থাকি, আর ডেক্সির যেটা আছে এটাকে আওয়াজ নি হনা যা হেফিল কান দিয়া রাখে। ডেগারটাও তে খাইব, বলেরটাও খাইব, প্লেটটা তো লইছি, বলেরটাও তে খাইব, আর ডেগো যেন আওয়াজ না হয়, ডেকটা বন্ধ করে রেখে আমি আইতে আসি। নাদান কোন প্রকারের হয়ে গেছি আমরা আব্বা। আমরা না মানুষ, আমরা তো শিয়াল কুকুর না। কি হবে লেখাপড়া দিয়া, কি হবে শিক্ষা দিয়া? ডেস্ট্রয় হয়ে গেছে আমাদের। এই জন্য আল্লাহ বলছেন কোন, হ্যাঁ রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। কিন্তু শিক্ষার পরে আমাদের দেশে মানুষ আরো ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে প্রকৃত শিক্ষা। শুধু শিক্ষা হলে হবে না, শিক্ষার সাথে একটা সুশব্দ লাগাইতে হবে, শিক্ষার সাথে সুশিক্ষা দরকার, ঠিক কিনা? শিক্ষার সাথে সুশিক্ষা না থাকলে কি হয়? ডাক্তার বানাইছেন, এটা তো একটা মারাত্মক শিক্ষা। যে কেউ তো মেডিকেলে পড়ে না, কিন্তু সে সুশিক্ষা না থাকার কারণে এই ডাক্তার নর্মাল ডেলিভারি করায় না, সে সিজারের আশায় বসে থাকে, ঠিক কিনা? আপনি বাঞ্ছারামপুর যতগুলো হাসপাতাল আছে প্রাইভেট, আপনি গিয়ে জিজ্ঞেস করেন ভাই এত ঘন ঘন হাসপাতাল চলে কেমনে? হেবাড়ায় দেখবেন হাসপাতালের মালিকই কইব হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা মাসে যদি 10টা সিজার ধরতাম পারি, কারবার গড়াইলে মনে করলাম 10টা সিজার ধরলে আর টেনশন নাই। আব্বা আপনি কি চিন্তা করছেন? আপনি কি বলছেন এটা? তাইলে এবার বলেন, যেই হাসপাতালের মালিকের চিন্তা হইল 10টা সিজার ধরন গেলে তার আর চিন্তা নাই, তার এই হাসপাতালের জীবনে নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল তো আটকাই নিব, তার হাসপাতালে জীবনেও নর্মাল ডেলিভারি হবে না। আপনি সাদা কাগজও লিখা রাখেন, তা একটা সেকেন্ড দেরি করবে না। যে যখন দেখবো রিক্সাত রুগী তো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হয়ে গেছে। সি 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 সি, মনুষ্যত্ব কোথায় আজকে? কই মানুষ? মানুষ কই? আপনি যার হাতে আপনার আল্লাহর পরে যে আপনার চিকিৎসা করে সুস্থ করে দেবে, সে যদি ধান্দায় থাকে কেমনে ডেলিভারি করবো সিজার, তো তার কাছে গিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? নর্মাল ডেলিভারির আজকে বাংলাদেশে হয় না কেন? আগের দিনে কি হয় নাই?
আমরা তো 5 ভাই 3 বোন, আমার মায়ের ঘরে আমরা 8 সন্তান, কই সিজার লাগে নাই তো? এখন হয় 1-2 জন, এইটাও আবার সিজারের লাগে। কারণটা কি? কারণটা কি? গজবে ধরছে আমরারে, গজবে ধরছে, ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা তো, আমরা 8 জন, আপনারা কয় ভাই কয় বোন? 10 জন, 13 জন, 10 জন। আমি আসতে কইও বিপদ বলা, আরো 2-4 জন বাড়াইয়া কইতে হবে রে, ভালো আছে প্রতিযোগিতা দিয়া। তারা আমরা 8 জন, এবারে 10 জন, এবারে 13 জন। আইস দিও না, আইস দিও না। আমি রোহিঙ্গার ক্যাম্প টেকনাফে সাহায্য লইয়া গেছিলাম, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি জি গেলাম এটি কেড়া, কয় আমরা এই টানরি। আমি কই সব দেখি আপনার, কয় 2 জনে পানি আনতে গেছে। 17 তো 13 হইনে তো তোমরা আইস দিয়া লইছো, তারা আরো 60 জন বাহির হইছে। হন ভাইও হয়েছে তো আগে, কই মহিলারা তো এখনকার মহিলাদের চাইতে আরো সুস্থ, বা সুস্থ না? আমার আম্মা এখনো শারীরিক সামর্থ্য যতটুকুন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বেঁচে আছে। কিন্তু আমরা তো দেখি এখনকার মেয়েরা তো ওই পরিমাণে সুস্থতা নাই। আগের তারা যেমনে এক ঘরে একখানো সংসার করছে, ও 30 জন 40 জন, সকলের ভাতের ডেকছি এক বেডি আলগি দিয়া লাইছে। আর অহন 2 জন 3 জন বাচ্চা, কাজের মহিলার এখন লাগে 3 জন। গজবে ধরছে, গজবে ধরছে। নমনে বেশি সুবিধার না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। হ্যাঁ বেড়া ভাত খাই দিয়ে ভাত আছে, তা 3 জন রহস কাজের লোক। এমনও দিন গেছে বেড়া ভাত জুড়ছে না, ভাত একবার ভাঙ্গা পড়লে বানসারামপুরের তারা, আমরা বাউনফাড়ার তারা, ওই আমরা তো এক এলাকার মানুষ, একবার একটু ফানি হইলে সারাটা বছর কেমনে চলবো, মাইসে কানছে। আর ওখানে কিন্তু সামর্থ্য হয়েছে, ওখান কাজের মাইয়ারা 3 জন। গজবের লক্ষণ, এটি কোনো লক্ষণ বেশি সুবিধার না, মনে করেন না খুব ভালো লক্ষণ, এটি মোটেও ভালো লক্ষণ না। এই জন্য আল্লাহ বলছেন হালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি জিজ্ঞেস করেন তো সবাইকে, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আল্লাহর কোরআন বলছে 2 দল সমান না। কিন্তু আজকে আমরা দেখছি উল্টা, সারা শিক্ষিত তারাই সবচেয়ে দুর্নীতিবাজ, ঠিক কিনা? বাংলাদেশে এখনো যদি আপনি সৎ মানুষ দেখেন, দেখবেন শিক্ষা দীক্ষা নাই। আসতে দেখবেন যে সৎ মানুষ, সে লেখাপড়া জানে না, সরল, সে সরল, সে বাটফারি সিটারি বুঝে না, সে বুঝে না বাটফারি সিটারি। তে অহনো তেনা দিয়া ফেসাইয়া বাড়ির মুরব্বীর কাছে নিয়ে টেহা হাওলাত ইয়া রাহে, আমানত রাহে, যা আমানত পয়সা আমার টেহারা রাখিয়া, আমি তা ব্যাংক বুক বুঝি না। তো এখনও সরল, তে বাটফারি সিটারি বুঝা না। তে রাস্তার মধ্যে টেহা পাইছে, মসজিদের ইমাম সব রান্না দিয়া গেছে, হুজুর টেহাটা পাইছিলাম, এটা বাইকে কুতুর কইয়া দিয়েছেন, কার টেহাটা হারাইছে। সে বুঝে না, সে সরল, সে ভয় পায় আল্লাহকে। আর আমার দেশের শিক্ষিত নামের যারা কলঙ্ক, তারা আল্লাহকে ভয় পায় না, তারা দুদক ভয় পায়, তারা র্যাব ভয় পায়, তারা আদালত ভয় পায়, তারা মামলাকে ভয় পায়। এই জন্য দুদককে ফাঁকি দিয়া, আদালতকে ফাঁকি দিয়া, টাকার পাহাড় বানাইয়া ওই এই কানাডায় নিয়ে সেকেন্ড হোম করে, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। রেজাল্ট কি? রেজাল্ট হইল টেহা যেমনি চুরি চামারি করছো, তে একখানো, তার বউ একখানো, টেহা আরেকখানো। তো লাভ হইল কি টেহা দিয়া? টেহাটা দিয়ে লাভ হইল কি? তুই তো টেহা বুক করে যেতে পারছ, তা তো তোর বউ একখানো, তুই একখানো, তোর টেহা আরেকখানো, তোর তো শান্তি আছে কোনো? তুই তো হইতেও শান্তি নাই, খাইয়াও শান্তি নাই, বইয়েও শান্তি নাই, লগে তো তোর বউয়ে নাই। অশান্তি, ধাউ দাও আগুন। টাকার নাম শান্তি না আব্বা, টাকার নাম শান্তি না, টাকা দিয়ে কেউ শান্তি পায় না। তাইলে কি লাগবে আমাদের? সুশিক্ষা লাগবে। আমরা মূল কথায় চলে আসছি, আর লম্বা সময় না। তাইলে আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, বাকি যা কথাগুলো বলেছিলাম, একটা উদ্দেশ্য, এটা হচ্ছে শিক্ষা। এখন শিক্ষা কি শুধু শিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা লাগবে। আর সুশিক্ষা বলতে যা বুঝায়, কোরআন সুন্নাহর বাইরে সুশিক্ষা বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা? আপনি যত কিছু বলেন, আপনি কোরআনে শিখে, যে ব্যারিস্টার সাহেব আমাকে খেতে খেতে বলছিলেন যে হুজুর, মানুষের জন্যে যদি আল্লাহর পক্ষ থেকে আসমানি কোনো রহমত বরকত থাকে, নেয়ামত থাকে কোরআনের বাইরে, আমার দৃষ্টিতে, উনি তো একটা ব্যারিস্টার মানুষ, উনি আমাদের মতো মাদ্রাসাত পড়েন নাই। আর আমরা দেশের ধারণা হইল
মাদ্রাসাত পড়লেও হুজুর আর নইলেও হুজুরও আন জানা, এইটা খাইয়া দিছে আরো গজব। মাদ্রাসাত পড়লেও হুজুরও আন যাইব আর নইলে আপনি হুজুরই তেন পারতেন না, এই কথাটা কইছে কারা? এই কথাটা কে কইছে আপনারে? আপনি লেখাপড়া করেন, আপনি কোনো একজন আলেমের সংস্পর্শে গিয়া আপনি পড়েন, আপনি বুঝেন, শিখেন, তাহলে আপনিও তো একজন আলেম হবেন। হুজুর মানি তো দাড়ি না, হুজুর মানি তো টুপি না, হুজুর মানি তো পাঞ্জাবি না, হুজুর মানি হচ্ছে এলমে, এই যে এলম অর্জন করে ওই অনুযায়ী আমল করে, এটাই না হুজুর। আর আপনি যদি বাংলা শিক্ষিত হইয়া কোরআন হাদিস যদ্দুর পারছেন পড়ছেন, ফইরা সুন্দর কইরা আপনি একেবারে ইসলামী চিন্তা চেতনায় তাহাজিব তামুদ্দনে আপনি নিজেকে গড়ে তুলেছেন, তো আপনিও তো হুজুর, আপনিও তো আলেম। কিন্তু আপনি এটাতে যান না বলে আপনাকে কেউ আলেম বলে না, আমি এসেছি বলে আমাকে আলেম বলে। আপনি আমার মতো হয়ে যান, আপনি আমার মতো হন, আপনি সূরা 5টা সহি শুদ্ধ করেন, আপনি রুকু সাজদার সুন্দরভাবে নিয়ম মতো দিতে শিখেন। আপনার জন্য ইমামতি কি নিষেধ আছে? আপনিও ইমামতি করেন। আপনি একা একা নামাজ পড়া লাগে কেন? ওই যে কিছু কিছু ভুল হয়, ভাইয়ের পাঞ্জাবি, এই যে মাইদি দেখি তা করলাম, এটা তো বুঝছেন না, ভাইয়ের পাঞ্জাবি আমরা খাইছে এইটাই। ওই একটা যে সৌদি আরব থাকে, হ্যাঁ আইতের সময় 5টা বড় বড় পাঞ্জাবি আনছে, জুব্বা, সৌদি আরবের জুব্বা। আনছে পরে তে যখন সুটকিস খুলছে পরে তার বড় ভাই একটা গাও দিছে, তার ছোট ভাই একটা গাও দিছে, গাও দিয়া কয় শীতের ভিতরে আরামে লুঙ্গিটার লোক আরেক ফল্লা হয়েছে কেন? হ্যাঁ পাঞ্জাবিটা এটা লম্বা পাঞ্জাবি তো, লুঙ্গি এক ফল্লা, পাঞ্জাবি হয়েছে আরেক ফল্লা। অহন তে দেখে শীতের ভিতরে মাশাআল্লাহ আরাম লাগে, খালি একটা ব্যাস হয় দৌড় দেওয়ান যায় না, ফেস্তাইকা ফুরা দিকে। তো এই পাঞ্জাবি গাও দিয়া তে গিয়া মুরুক্ষ এই গিরুস্তি করে তে গেছে বাজারও গেছে, পরে আসরের আজান দিছে, তে মনে করছে তোরা পাঞ্জাবি গাও দিয়া নামাজটা পড়লে ভালো হইব। তে মসজিদে গিয়া ঢুকছে, সেই দিন আবার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। দোকানদার একজন আজান দেয়, হাতে খালি চাইতেছে কার পাঞ্জাবি বড়। ইমাম শব্দ নাই হচ্ছে নামাজ পড়ান লাগতো না, আজান যে দেয় হাতার আজান হয়ে ভুল হয়, তোতে নামাজ পড়াইব কেমনে? তো হাতে চাইতেছে কার পাঞ্জাবি, চাইয়া দেখি হাতার পাঞ্জাবি বড়। এখন হাতারে গিয়া ধরছে, ভাই আমরা ইমাম সাহেব হুজুর নাই, নামাজটা দূর ফরম। আমি না, আপনি রেদু কইতাছি কিন্তু নামাজটা ফরম, অসম্ভব। কাউ নামাজ পড়াইবেন এরকম করেন কিরে? আরেক মুরব্বী কয় বড় হুজুররা নামাজও যাইতে চায় না, তারা দৈরা দেয় অন্য লাগে। দুইজনে দৈরা নিয়ে তারা খেলা করাই দিছে, শরীরটা কাঁপতে আছে যে বিল্ডিং দিকে টের পাওয়া গেছে না, টিনের ঘর হইলে জনজনী আওয়াজ দেওয়া লাগলো তার গামের ঠেলায়, শরীরটা কাঁপতে আছে। তো এখন কী তা করবো, দৌড়ও তো দিতে পারে না। তো নিয়ত আল্লাহ যা করে করবো, বলবো আমার যাই দোষ হেতারও সেই দোষ আল্লাহ কই সেটা নামাজের নিয়ত বলছে। তে সুরা ফারে 2টা, মুখস্থ সুরা ফারে কয়টা? কুলাউজুবের নাচ, কুলাউজুবের ফালাক। হেতে কাফনের ঠেলায় ফইলা রাখা তো সুরা কুলাউজুবের নাচ আইয়া পড়ছে। কুলাউজুবের নাচ পড়া সেটা যখন রুকু দিয়া সাজদাত গেছে, সাজদাত গিয়া চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, উঠটা তো একটা সুরা ফরন লাগবো, তো 4 রাকাত নামাজও 2য় রাকাত সুরা মিলান লাগতো না, উঠটা কিতা পড়ানতে সাজদাত গিয়ে আর উঠে না, মাথা তাল গিয়ে না, খালি চিন্তা করতে আছে। এ কপাল বাইয়া বাইয়া গাম ফুরা যায়, নামাজ বেড়াই ভিজা গেছে, কতক্ষণ থাইকাতে চিন্তা করে দেখলো উঠটা তোর ফরিন্য সুরা নাই, বেয়াদবিতে গাড়ি হাজির বালা, এই কথা কইয়া সেরা মসজিদের সামনে যা ভাঙ্গা চিন্তা বুঝছিল এবার গেছে। আরেকটা যে নতুন নামাজ পড়তে ঢুকছে, হ্যাঁ তো কতক্ষণ সাজদাত থেকে কয় কি কত জায়গা দিব, ইমাম সাহেব মাথা আলগি দিয়া লাই, কতক্ষণ ফরেতে দিয়ে আলগি দেয় না, হ্যাঁ আবার সুফি দিয়া চাইছে, চাইয়া দেখি ইমাম নাই। তখন তে কয় ও বইয়া রয়েছে কোন আশায় হলে উঠালাম, নামাজ নতুন করে ফরন লাগবে, ইমাম বাইয়া গেছে। গিয়া সেটা দেখে হেতে পাঞ্জাবি গাও দিয়ে আরে মূলা কিনে, তো গিয়া তারে ধরছে, তুমি এটাকে কাম করলাম, ধরতো তোমার আমরা বড় মনে করে নিয়ে ইমামতি দিলাম, তুমি বাড়ি দিয়ে বাড়ি ইয়ে পড়ছো। আমি যে আইতাম করছি কাইট ফাঁসে ফুটে গেছি কেন, এটা তো কপাল বালা, তোমরা পাঞ্জাবি দিকে আমার ইমামতি দিচ্ছ, এটা আমার পাঞ্জাবি, ভাইয়ের পাঞ্জাবি। ওই যে কইতাম ভাইয়ের পাঞ্জাবি, এই আর কি ভাইয়ের পাঞ্জাবি। ভাইও কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো এই দুনিয়ায়, এই গ্রামের যারা মুরব্বী ছিল নাই তো, আপনি থাকবেন না। সুতরাং আপনার নিজেকে ওইভাবে করে তুলতে হবে যেটারে মুমিনের জিন্দেগি। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম একটা সূরা আছে, সূরার নাম মুমিনুন। এটার ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফল কাম। এখন মুমিন কারে কয়?
কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন হলো সে যে নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আমরাও তো নামাজ পড়ি, আর মোমেনও নামাজ পড়ে। মোমেনে যখন নামাজে দাঁড়ায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যখন নামাজে দাঁড়ায় সে ভীত সন্ত্রস্ত। বাইরে থেকে একজন দেখলে মনে করে লোকটা বোধহয় সাংঘাতিক ভয় পাইছে। বাঘ দেখলে যেমনে মানুষ ভয় পায়, সাপ দেখলে মানুষ যেমনে ভয় পায়, মুমিন যখন নামাজে দাঁড়ায় এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা আমি পেয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাইসুল ফুকাহা, ফকিদের তিনি সর্দার। তিনি একবার ঘরের ভিতরে, খুব খেয়াল করেন, তিনি একবার ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নফল নামাজ, সুন্নত নামাজ বেশি বেশি ঘরে পড়বেন, ফরজ নামাজ পড়বেন মসজিদে, নফল সুন্নত পড়বেন ঘরে। এই ব্যাপারে নবীজির নির্দেশ আছে, তোমাদের মসজিদ ঘরগুলোকে তোমরা কবর বানাইও না, মানে জেতা রাখো। সাহাবারে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘর আবার কবর হয় কেমনে? কয় মাঝে মাঝে নামাজ পড়ো ঘরে, তাইলে ঘরটা কি থাকে? তাজা থাকে, জেতা থাকে, সচেতন থাকে, কবর হবে না। কারণ কবরে নামাজ নাই, ঘরে নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম মনে আছে তো হুজুর? কি নাম না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, তিনি ফকিদের সর্দার। তো উনি ঘরের ভিতরে গিয়ে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া সাহাবাদের একটা তবিয়ত ছিল, স্বভাব ছিল, তারা নামাজের ভিতরে সবচেয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেন, কোনো তাড়াহুড়া করতেন না। যেটা মুখস্থ বড় আছে এটা দিয়ে শুরু করতেন। আমরা তো শুরু করে ইন্নাতই না দিয়া, টাইম কম। তো উনি সবচেয়ে বড় সূরা দিয়া নামাজ শুরু করে দিয়েছেন। নামাজটা পড়তেছেন কেমনে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমনভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, দেখছেন আমরা তো নামাজ পড়ি, দেখেন মন্ত্রটা কি, দেখেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুসলমান, তুমি এমনভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার নামাজের ভিতরে আল্লাহরে না দেখো, তোমার এই নজর নাই, তোমার এই দৃষ্টি নাই, আল্লাহরে দেখার ক্ষমতা তুমি রাখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে তুমি নামাজে দাঁড়াবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নামাজে দাঁড়ালেন, দিন দুনিয়ার কোনো খবর নাই, গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। কি কথা কয় না দেখি? কি ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকলো। এদিকে কি আওয়াজ করে একটু শুনেন না কেউ আপনারা? এই যে বাংলাদেশটা ডাক দেউন না, এই গজবে ধরছে ওকে উফরেতে নিচ পর্যন্ত। ফলাফেন তো দুষ্টামি করবে, তো একটা লুকিয়া কইতে পারে রে এরকম করিচ্ছে, এখন মাহফিল চলতে আছে, এই কথাটা কই নেই, কোনারা দিয়ে একটা লুকো না। এই গজবটা আমরা বাড়াইম কবে? এটা তো করে শেষ হয়ে গেছি আমরা। আর একটা ছেলে তো দুষ্টামি করতেই পারে, তো ডাক দিবে না কেউ, সাইডে দিয়ে বইতে চায়, তো শয়তানি করে। এটা কি কারবার ভাই? এই গজবের থেকে কেমনি উঠতে আইবেন? এই গজবের থেকে উঠবেন কেমনে? একটু সচেতন হন। এই জন্য বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন জীবনের মিশন হচ্ছে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে ফিরাই রাখবেন। আর এই অসৎ কাজ থেকে ফিরাইতে গিয়া আপনি যদি বাধার মুখোমুখি হন, হত্যাকাণ্ডের শিকার হন, আপনি শহীদ। বলেন সুবহানাল্লাহ। কি করবেন জীবন দিয়ে বেড়া? একটা ফিফরার যেমন জীবন, মশার যেমন একটা জীবন, তোমার তো একটাই জীবন। হিয়াল কুত্তার মতো মরার চাইতে অন্যায়ের বাধা দিয়ে মরে যাওয়া অনেক ভালো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটিতে অনেক ভদ্র মানুষের, শিক্ষিত মানুষের বাস, যে জনপদের নাম কদমতলী। সেই কদমতলী ইসলামিয়া দাখিল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 24তম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14 ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতের তুলনায় শীত একটু বাড়িয়ে দিয়েছে, জেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা শেখ সাদী বিন আব্দুল মজিদ, আজকের মাহফিলে কথা বলেছেন বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আবদুল্লাহ। কথা বলেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল হক। আসছেন উনি? আসেন নাই। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিল মিয়া, উনিও আসেন নাই। আচ্ছা, আজকের মাহফিলে প্রিয় পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ আল আমিন। আজকের মাহফিল নিবেদক জনাব মোহাম্মদ ফয়জুর রহমান বাবু সরকার, সভাপতি কদমতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা একটু কমাও তো, এই যে কেরকিরি দেয়, একটা কেরকিরি দেয় আওয়াজ হয়, মাইকটা আর একটু কমাই দাও, একটু স্মুথ করে দাও। সবাই পড়েন, এই যে আওয়াজটা, ওই আওয়াজটা বন্ধ করো। দেইরা যে একটা আওয়াজ হয় কেরকিরি দেয় যে, এটা বন্ধ করো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু কমাও। বন্ধুগণ, আমরা আজকে বরকতময় একটি রাতে একত্রিত হয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই লাইলাতুম মিন নিসফে শাবান, যেটাকে আমাদের দেশের শবে বরাত নামে পরিচিত, আর হাদিসের ভাষায় যেটা হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের মাঝামাঝি রাত। বলেন সুবহানাল্লাহ। এই রাতে, বরকতময় রাতে যিনি আমাদেরকে একত্রিত করেছেন, আমরা যারা বসে গেলাম এবং যারা দাঁড়িয়ে রইলাম, একটা লোকও দাঁড়িয়ে থাকার দরকার নাই, যতক্ষণ জায়গা আছে দয়া করে একটু বসিয়ে দেন। আপনারাও বসেন, একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে, কথা বুঝছেন আমার? জি জি, সবাই বসে পড়ুন, একজনও দাঁড়াই থাকে না। পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন, সাইডে দাঁড়িয়ে আছেন। এই ছেলে, এই ছেলে সরো, দাঁড়িয়ে এসো কেন এখানে? একটু ব্যবস্থা করেন, সবাইকে বসার ব্যবস্থা করেন। দয়া করে একজন লোকও দাঁড়াই থাকবেন না। যারা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আছেন, পরিচালনা পর্ষদের যারা সদস্যবৃন্দ আছেন, একটু সহযোগিতা করেন, সবাইকে বসাই দেন। তোমার কি হয়েছে এখানে? সবাই বসে পড়ুন, আমরা শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে কেউ এদিক, আপনি আপনার মতো থাকেন, যারা আসবে আসবে, বসবে। ফর্মালিটি মেনটেন করার সময় এখন আর নাই, যে আমি ডাকলো না, শরম পাইলাম না, এরকম এখন সুযোগ নেই। মাহফিল শুরু হয়ে গেছে, এখন কারো কারণে যেন আমি বিরক্ত বোধ না করি। একেবারে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সবাইকে একটু বসে যাওয়ার জন্য, সুন্দর হতো আমরা সবাই যদি বসে পড়তাম আরাম করে, সবাই সুবিধা মতো। আপনি আসন পেতে বসেন, সমস্যা নেই, এভাবে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। ওকে, ঠিক আছে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আপনারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এটা বন্ধ করে পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। বুঝেন নাই কথা? পকেটে ঢুকাই ফেলেন, সবাই পকেটে ঢুকান মোবাইল, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই ছেলে, পকেটে ঢুকাও, একটা মোবাইলও ধরে রাখেন না। হ্যাঁ, যেহেতু আমি আসছি, সামনে থেকে শুনেন, আমার সামনে থেকে শুনেন। সারা জীবন তো ইউটিউবেই দেখছেন, তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল। হ্যাঁ, সবাই বসেন, এই যে বলতেছি সবাই বসেন। একটা কানে মাছি লাড়েনি, শুধু লড়েনি, এটা মনে ফিক্সড হইয়া গেছে জাগাত, হিওর মিওর সাইরা দিছে, আর লড়তে পারে না। এই বেটা, এই সাদর গাও দই না, বসো না কেন তুমি? এই ছেলে, কি হয়েছে তোমার? বসো। এই যে মোবাইল ধরে রাখছো, বসো তুমি। হ্যাঁ, একটা লোকও দাঁড়িয়ে থাকেন, ওই যে গাছের পাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, খুব খেয়াল, খাওয়া দাওয়া এখন না, পরে। হ্যাঁ, একটু খেয়াল করে আমি যখন যেটা প্রশ্ন করি একটু জবাব দিয়েন। যারা মঞ্চে বসছেন তারা আমার দিকে ঘুরে বসেন, আপনারা একটু পেছনে যান, এই ওনাকে একটু ঘুরতে দেন, আপনিও ঘুরেন, আগাইয়া বসেন, সামনাসামনি বসেন। এই সুন্দর হয়েছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। হ্যাঁ, আপনি এটার দিকে বারবার তাকাই থাকলে আমি তো এটা বন্ধ করাই দিতে হবে, এই জন্য আমি এগুলো নট অ্যালাউ, এগুলো অ্যালাউ করি না। এই জন্য আপনি তাকাইবেন, আমার দিকে তাকাই থাকেন আপনার মোবাইলের দিকে, এই তামাশা করলে তো আর ওয়াজ হয় না, বুঝছেন না? একটু খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এখন ওই যে লাইট যেটা জ্বলে লাল নীল, এটা একটু বন্ধ করে দিয়ে আসো, যাও। ওই যে গেটের থেকে সোজা আমার চোখে আসে, লাইটম্যান আছে এখানে? হ্যাঁ, ওই লাইটটা বন্ধ করে দেন, ওই যে চোখের সামনে যেটা জ্বলে লাল নীল, এটা একটু বন্ধ করে দেন। নাহলে মাইকম্যান একটু যাও, গিয়া কানেকশনটা ছোটাই দিয়ে আসো। তুমি তো আবার সোডাইতে পারো, ভালো দাও, আবার সোডানের ভিতরে খুব ভালো হয়। দেখেন না, মাথার তো চুল বেড়ে সোডাই লইছে, করছে কি তাতে? মাথা করেনি এই কারবার। হ্যাঁ,
তুই এখন ইচ্ছা করলে আর এটি লাগাইতে পারবি। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা এবার আমরা খুব মনোযোগ, হ্যাঁ মঞ্চে দয়া করে কেউ কথা বলে, আপনি মোবাইলটা বন্ধ করেন। সবাইরে বলছে আপনি খুলে রাখছেন কেন? এটা বন্ধ করেন, পকেটে ঢুকান, পকেটে নিয়ে নেন। তা আমরা খুব মনোযোগের সাথে একটু, বাবা এরকম বিরক্ত করলে তাই মাইক ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার উপায় নেই। আমি কি চলে যাওয়া লাগবে, কিন্তু আমি তো এত বিরক্ত সহ্য করতে পারবো না। তোমার 3 বার না 4 বার বললাম, তো তুমি এখানে বসে বসে যদি এইরকম করো তো আমি ওয়াজ করবো কেন? পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে মানুষ ছিলাম না, খুব খেয়াল গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুঝের কথা নিয়ে বাড়িতে যেতে হবে। আমরা এই দুনিয়াতে মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, তখন থেকে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন সিস্টেম চালু হয়েছে। কোথাও প্রেসিডেন্সিয়াল আর কোথাও বা সংসদীয়, যেটা পার্লামেন্টেরিয়ান। এইভাবে বিভিন্ন ব্যবস্থা চালু হয়েছে। যেমন ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আমাদের দেশে আছে সংসদ। কিন্তু সমস্যা কি জানেন? আল্লাহরও একটা সংসদ, আমাদেরও সংসদ। আল্লাহর সংসদের বিপরীতে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট এমপি হলেন সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যে সংসদ এই ছিল, এখন তো আর নাই, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক না? তো ঠিকঠাক তো কইলাম, এবারে যেমনি ঠিক করাইছে, আমি তো মনে করছি বেঠিকটার এবারে ঠিক করাইতে আছে। এতদিন ঘরও ছিল, মানুষও ছিল, এখন ভবনটা আছে, মানুষগুলা নাই। এই যে সংসদ, এই সংসদের ভিতরে বাংলাদেশের সংসদ যেটা গেছে, এটার ভিতর অধিকাংশ নানান ক্লাসের মানুষ ঢুকছে, নর্তকী, গায়কী, খেলোয়াড়, সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। এই মানুষগুলা গিয়া ওইখানে কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ রিডিং পড়ে বাংলা। রিডিং যে পড়ছে এটা হইনা 2-3 দিন আমার খানা দানা কষ্ট হয়েছে আমার, রিডিং পড়া হইনা। একটা মহিলা রিডিং পড়ছিল, তাও না মন্ত্রী না, উনি এমপি, রিডিং পড়ছিল। ওনার কি জানি এলাকায় ব্রিজ লাগবো কইছিল আর কি, এটা রিডিং পড়ছে। এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন, এটা বক্তৃতাটা আছে। আমি মাঝে মাঝে মন খারাপ থাকলে শুনি, এটা এটা আমার ওষুধের কাম করে। এটার নাম বাংলাদেশ। নাউজুবিল্লাহ কর না কেন? আহারে বাংলাদেশ। আপনি বিশ্বাস করেন, আমি যতটুকুন লেখাপড়া করেছি, পৃথিবীর জায়গায় জায়গায় সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। সরকার বদল হয় 3 কারণে। কখনো যদি সরকার প্রধানের এন্তেকাল হয়, অথবা হত্যার শিকার হয়, অথবা নির্বাচন, অথবা গণ আন্দোলন। এই কারণগুলোতে সরকার বদল হয়। যেমন বাংলাদেশে গত সরকার 17 বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকা, এই সরকারের বদল হলো গণ আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের মুখে। কিন্তু আমরা দেখলাম সব দেশেই তো সরকার বদল হয়, কিন্তু বাংলাদেশে যেই কারবারটা 24 সালে হয়েছে, পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশে এটা হয়েছে। কেন হয়েছে? কারণ হলো, আমরা বলেছিলাম, আমরা মঞ্চ ময়দানে, আমি তো বাঞ্ছারামপুরে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমি কিন্তু গত সরকারের আমিলেও বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এইভাবে হয় না, এভাবে চলে না, জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে,
তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এইরকম একটা সিচুয়েশন কেন হলো? কেন হলো? কারণের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা গুম নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যখন কেউ মরতে শিখে যায় তার আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আমার ছেলেরা যখন মরতে শিখেছে, সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তখন আর তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এমনিও গাঞ্জা খাওয়া মানুষের আপনি বিড়ির ডর দেখাইয়া লাভ হইত না। আপনি পাটা নামাইয়া বসেন, এই যে ভাই এটা অসুন্দর, খুবই অসুন্দর। আপনি গাঞ্জা খায় এক বেড়ায়, তারে যদি কন্তরে দেখবি বিড়ি দিয়া টান দেওয়াইয়া তোর কাশ তুললা লায়াম, হেতে কি তা কইব, কইব বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ি এগুলো জানতে সর গাঞ্জায় ধরে না, হেতে টিকটিকি লেঞ্জা খায়, আর তারে কয় যে টেবিলে বিড়ি দিয়ে বিলে তারে কি তা করবো, তো আইসিটটা মরণের কথা না। তা আমার যুবকেরা যখন মরতে শিখেছে তখন আর তাদেরকে দমিয়ে রাখা যাবে না। গেল না তো, গেল না। নাইলে পোস্টমর্টম যখন হয়েছে আবু সাইদের, তারা রিপোর্ট এসেছে একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো গুলি তার বুকে। সুবহানাল্লাহ বলবেন না? ওদিকে চারটিখানি কথা মনে করেছেন, 3টা গুলি করেছে, 3টা তার বুকে। মানুষ তো গুলি দেখলে দৌড়ে পালায়, তখন গুলি করে পায়ে পিঠে পড়তে পারে, কিন্তু একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে। এটা হলো বাংলাদেশ। এই জন্যে বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করে তারা বলেছে এই জাতিটা অবদমিত, তাদেরকে দমিয়ে রাখা যায় না, তাদেরকে সাময়িক ছাইচাপা দেওয়া যায়, কিন্তু মৃদু বাতাসে ছাইচাপা আগুন আবার ধাউ ধাউ করে জ্বলে ওঠে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে বাংলাদেশ। এই আবহাওয়াটাই এখানে এমন, এখানের জনগোষ্ঠীটাই এমন, তাদের জেনেটিক একটা প্রতিবাদী বিষয় আছে তাদের মাঝে, যেটা পৃথিবীর অন্য দেশের মাঝে নাই। ওখানে ভয় কাজ করে, আর আমরা হলো পরাভব, আমরা কোনো ভয় মানি না। ভয় আমাদেরকে তাড়া করে ফিরে, কিন্তু ভয় আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, কথা মনে আছে তো নাকি? তখন যারা মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? কর্মসূচি কি? সংসদের আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা বানসারামপুর কদমতলির মানুষ যেন জানতে পারি আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে, এটা উঠতে হবে না, আপনি বসেন, বৈশাখটা বন্ধ করেন। আপনি দৌড় দিচ্ছেন কেন? বন্ধ করেন, আরে বন্ধ করেন এটারে। ও এত বছর ধরে মোবাইল চালান, আমি বন্ধ পারেন না? একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যাক মাহফিলও গেছি, একজনে বন্ধ করাই দেন না, যাওয়া লাগবে না, প্রধানমন্ত্রী এখানে চলে আসবে না, উনি লাগবে না, এখানে নিয়ে আসেন, যান একজনে নিয়ে আসেন, উনি যাইতে পারবে না, নট অ্যালাউ। এগুলো আপনি বসে থাকেন, একজনে নিয়ে আসবে। এটা কোনো এখন এবার চাকরি নাকি এবারে আপনি ফাও কাম, ওনারা একজনকে নিয়ে আসেন। হ্যাঁ, উনি উঠে যাইতে হবে কেন এখান থেকে? মুরব্বী মানুষ। আমিন কন, জোরে কন, আরো জুড়ে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ জি, তো যে কথাটা বলছিলাম, যখন আল্লাহ তাবারক, ও যেটা কথা মনে পড়ছে সেটা তো আবার এটা মনে রাখছে। আমি যে এক মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজ্যা উঠছে, তা আমি গেছি বন্ধ করেন। তো এবার তো টিপতে আছে লগার, তো বন্ধ করো মোবাইল বন্ধ করো। হ্যাঁ এবারে তো যাতাযাতি করতে আছে, 2 আঙ্গুলে টিপতে আছে, মোবাইল দেওয়ার বন্ধ হয় না। ধমকের ঠেলা এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে বুঝে গেলাম কই গেছিলেন, কতজন মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি কইতে কয় বাইতে, তা আমি আপনি পারেন না, কতজন আমি খালি লালটা আর কোচ্চার আছি, লালটা টিপ দিলে কাটতে আছে, কোচ্চাটা টিপ দিলে কথা কম যায়, এটাই শিখছি।
তা আমি কখন বন্ধ শিখছেন? কয় হুজুর। কয় যাতা তো পারি আগের থেকে, জায়গাটা এনারা চিনি না, আচ্ছা চিনাইছি, লালটার মধ্যে টিপ দিলে বন্ধ হয়েছে। এর লেগে উনিও যাতা পারে, জায়গাটা ধরতে পারছে না। হ্যাঁ, মার হাবা কন জুড়ে, আরো জুড়ে। ওকে, তাইলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কথা মনে আছে তো না? তখন সবাই মিলে জানতে চাইলেন, মেম্বার অফ পার্লামেন্ট যারা ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা যেন জানতে পারি, এজন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল? ভাই এটা একটু বন্ধ করে দেন, দয়া করে বন্ধ করেন, বন্ধ করেন। আমি বলছি বন্ধ করেন, আমি বলছি তো বন্ধ করেন। আমার এটা কি আমি বলতেছি আপনাকে বন্ধ করার জন্য? আমি তো ওয়াজ করি, আপনি রেকর্ড করবেন তো আমার কথা, আমি বলছি বন্ধ করার জন্য। একবারে বন্ধ না, আমার নিচে নামান। হ্যাঁ বন্ধ করেন, আপনার মোবাইল বন্ধ করেন, বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। আপনাকে আমি অনেক সুযোগ দিছি, আপনি প্রফেশনাল, আপনি এখানে কমার্শিয়াল কাজ করার জন্য আসছেন, আপনি আমার কথা শুনতে আসেন নাই। দয়া করে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনার জন্য আমি এত শত মানুষের মাহফিলকে ক্ষতি হতে দেব না। আপনি রাগ হইলেও আমার কিচ্ছু করার নাই, আমি আরও খুশি। আপনি রাগ হইলে আমি আরও খুশি হই, যেন এই রাগটা মনে থেকে আপনি কোনো মাহফিলের জন্য ইতা না করেন। আমি খুব খুশি হব আপনি রাগটা মনে রাখলে। আমিন কন, জোরে কন। তা এখন ফেরেশতারা যখন জানতে চাইল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন না, ফেরেশতারা বললেন বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, ক্ষমতা পাইলে জগদ্দল পাথরের মতো চেপে বসবে, ক্ষমতা ছাড়তে চাইবে না, ঠিক কিনা? মানুষ বানাবেন না, ওরা রক্ত বহাবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না, যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষ যেন মানুষে পরিণত হয়, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওনারা হচ্ছেন উসওয়াতুন হাসানা, ওনারা হচ্ছেন মডেল, ওনারা আইডল, ওনারা আইকন, ওনারা মানুষের নমুনা। যেমন বাংলাদেশে যখন ইট বানায়, ইট, এই যে ভাই, এই যে দাঁড়াইছেন, যে আপনি ভিতরে আসেন, ওনারা নিয়ে আসেন ধৈর্য দুইজনে। বেড়া মাহফিলটা শুরু হয়েছে না, এত উঠোন শুরু করছে, দোয়ানটা খুললে সারছি না, কয় বাহি দেন। তাই মনে করছো অন্য হুজুর। বুঝা না নতুন, আচ্ছা যাও নতুন। আমিন বলো, জোরে, আরো জোরে। এখন এই মানুষগুলোকে মানুষ বানানোর জন্য
আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি জামানার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দো আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। খুব খেয়াল করে কথা শুনতে হবে, প্রতিটি শব্দের এক একটা অর্থ আছে, খুব মনোযোগের সাথে শুনবেন। এই যিনি নবী, এই নবীর বিখ্যাত 3টা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা উপাধি কোনো নবীর নেই, কোনো নবী এবং রাসূলকে 3টা উপাধি দেওয়া হয় নাই। ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম আমার নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত এই জগতের জন্য তিনি রহমত, আমার নবী। আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হইলাম রব। আর নবীজি, সমস্ত জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আ মুসলমান, মন দিয়ে শুনুন, এখন এই নবীকে কেন আল্লাহ পাঠাইলেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, গোটা মানব জাতির জন্য নবী হলেন উত্তম আদর্শ নমুনা। তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? এই নবীজির গোটা 63 বছরের জিন্দেগি, বিশেষ করে নবুয়তের 23 বছরের জিন্দেগি উম্মার জন্য, জাতির জন্য, গোটা মানুষের জন্য, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন হোক, পার্সি হোক, নিগোষ্ঠীর হোক, সকল জনপদের সকল মানুষের জন্য আমার নবী মডেল, আমার নবী নমুনা, আমার নবী উসওয়াতুন হাসানা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছেন, ও আম্মা, আম্মা আপনি বলে দেন দেখি, আপনি তো নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব আপনি জানেন। কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যত জানে, দুনিয়ার কোনো মানুষ তত জানে না, ঠিক কিনা? আপনি ঘুমাইলে নাক ডাকি কি ডাকে না? তা আমি কেমনে বলবো? আমি তো জানি না। আপনি যে ঘুমাইলে নাক ডাকে এটা জানে আপনার স্ত্রী, আপনি ঘুমাইলে লুঙ্গি কই উঠে যায় এটা জানে আপনার স্ত্রী। কারণ আপনার ঘুমাইতে গেলে নড়াচড়া করার অভ্যাস বেশি, আপনি লুঙ্গি নিচি দিয়ে গিট্টু দিয়েও চাইছেন, সহালে উঠতে দেখেন নাই, পরে বিছাইরা শহীদ তলেরটা বার করে ফিন দেয়, বেটা বারণ লাগে। এটা তো ঘুমাইলে সাট্টি করে বেশি, লড়ে সরে বেশি, তো গিট্টু দিয়েও চাইছে, তে গিট্টু দিয়ে রাখছে উফরে দিয়ে, নিচে দিয়া খুললা জায়গায় উফরে দিয়ে, তে বিপদও আছে না। এইটা আপনার ওয়াইফে যত জানে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। এই জন্য নবীজির সম্পর্কে নবীর স্ত্রীগণ যা জানেন এটা কিন্তু কেউ জানেন না, তারাই সাক্ষী দিয়েছেন। দেখেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জনকে নিজের হাতে তিনি কবরে শুয়েছেন, আরও ছিল 9 জন, একাধারে এই 9 জনের সাথে তিনি সংসার করেছেন। এই এক আম্মা কি কয় শুনেন, এই আম্মাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী হচ্ছে আম্মা জান আয়েশা। নবীজি একদিন কয়, তোমরা কি আমার আয়েশাকে চিনো? কইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমাদের আম্মা, আবু বকর সিদ্দিকের কন্যা, আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এতটুকুন পর্যন্ত চিনি। আরে না, আমার আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা নাই। কয় তরকারির ভিতরে, খেয়াল করেন কত কি উদাহরণটা দেখেন, উপমা। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না।
হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি হলে মুখে দেওয়া যায় না। নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। সুবহানাল্লাহ বলবেন। এবার বুঝেন কি দামি মহিলা। এই আম্মাজান আয়েশার কাছে সাহাবারা গেছে কেন? যাওয়ার কথা ছিল না, গেছে কেন? কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, কল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ও নবী আপনি সবাইকে বলেন। তো নবীজি বলে শোনো, আল্লাহ বলেন কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবীর মুখ দিয়া বলাইতেছে, নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা সবাই মিলে আমি নবীর অনুকরণ করো, আমাকে মডেল মানো। আমি কেমনে খাই তুমিও এমনে খাও, আমি যেমনে ঘুমাই তুমিও এমনে ঘুমাও, আমি যেভাবে কথা বলি তুমিও সেভাবে বলো, আমি যেভাবে মানুষকে মহব্বত করি তুমিও তেমন করে করো। গোটা বিশ্বের মানুষের জন্য আমি যেমন রহমত, তোমরাও হয়ে যাবা তেমন। তুমি ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে তুমি আমি থেকে বের হয়ে আমরাতে চলে যাবা, আমি থেকে বের হয়ে আমাদের হয়ে যাবা। কিন্তু আজকে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড। কিন্তু খেয়াল করে দেখেন আগে মানুষের যেমন আমরা ছিল এখন আর আমরা নাই। যেমন যদি জিজ্ঞেরা কার বাড়ি, কয় আমার বাড়ি, কিন্তু আগে কইতো আমরা বাড়ি। ঠিক কিনা কন? বিষয়টাকে সূক্ষ্ম জিনিস না, বিষয়টা কিন্তু ছোট কিন্তু মিনিংটা অনেক গভীর, এটার ভিতরে অনেক কথা আছে। আগে যদি জিজ্ঞেস এই বাড়িটা কার, কয় আমরার। অহন যদি জিজ্ঞাসা এই বাড়িটা কার, কয় আমার। এই কথাটার ভিতরে আকাশ পাতাল তফাত, আমির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে।